মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বর্তমানে দেশটিতে ৩০ লাখেরও বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সৌদি আরবে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। ফলে প্রবাসী বাংলাদেশিদের বেকারত্ব ঘোচার পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। তারই ধারাবাহিকতায় জেদ্দায় ইশারা ফিলিস্তিন মোবাইল মার্কেটের উল্টো সাইডে রাজ দরবার হোটেলের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ দরবার হোটেলের স্বত্বাধিকারী সুজন মৃধা ইকবাল, পার্টনার ওমর ফারুক সোহেল, সৌদি নাগরিক আবদুল্লাহ হাল্লাফি, মোহাম্মদ শাহজাহান, রৌশন জামিল শিপু, মোহাম্মদ তসলিম উদ্দিন ও মোজাম্মেল হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী ও সৌদি নাগরিকরা। প্রবাসীদের জন্য সাশ্রয়ী দামে ভালো মানের সেবা দিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বলে জানান হোটেলটির উদ্যোক্তারা। নাম্বার 1 রেস্টুরেন্ট মাতাম ফুড বাঙালি নাম্বার 1 হেনা আছে হাঁস আছে তারপরে হাসি আছে মুরগি আছে সবকিছু আছে বাংলাদেশে যত সুস্বাদু খাবার সবকিছু আছে। খাবার পাবেন সবচেয়ে সুস্বাদু। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। এখানে 24 আওয়ার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। সর্বদিকে প্লেস আপনাদের সবকিছু ভালো লাগবে। মনোরম পরিবেশে পার্কিং এর সুবিধা আছে, আপনারা আসবেন। প্রবাসী বাংলাদেশি ও বহুজাতিক কমিউনিটির জন্য এটি আনন্দের মুহূর্ত বলে মন্তব্য করেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা। আমরা এখানে আসছি, আমরা আগে দূরে থাকতাম, এখন বাসার কাছে এটা হয়েছে, আমরা এখানে আসছি। এখানে বাঙালি বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। আমরা এই হোটেল উদ্বোধনের মধ্যে দিয়ে আশা করব যে বাংলাদেশি সংস্কৃতির যে মানসম্মত খাবার পরিবেশন করবেন এবং এই হোটেলের উত্তরোত্তর ভবিষ্যৎ এবং সফলতা কামনা করে লাক্সারি করে একটা হোটেল খুলছেন। আমরা আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাইরা এখানে এসে ভালো খাবার উপভোগ করবেন। আমাদের কমিউনিটির ভিতরে এগুলো একসময় ছিল না, বর্তমানে অত্যন্ত ভালো ভালো হোটেল হচ্ছে। আজকে যে হোটেলটি এখানে উদ্বোধন হলো, আশা করি সবাই ভালো খাবার উপভোগ করবেন। বাংলাদেশি খাবার আমাদেরকে পরিবেশন করার জন্য আমরা এখানে উপভোগ করতেছি এবং সাথে সাথে বাংলাদেশি আপনার বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমি বাংলাদেশ কমিউনিটির সবাইকে অনুরোধ করব, আপনারা ইন্ডিয়ান বা পাকিস্তান হোটেল মুখী না হয়ে আমাদের বাংলাদেশি মালিকানাধীন যে সমস্ত হোটেলগুলো আছে ওই সমস্ত হোটেলে আসবেন। আমরা যে সুযোগ সম্মান পাওয়ার জন্য আমরা সুযোগ সম্মান দেওয়ার চেষ্টা করি। সবাই আল্লাহ করতে আসবেন, দেখবেন আমাদের সার্ভিস কিরকম হয়। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আরও বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হোটেলটির স্বত্বাধিকারী। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।